প্রথম কথা হচ্ছে মাদকের ব্যাপারে সরাসরি কোনো ছাড় আমরা দিব না। আমি সরাসরি অফিসার ইনচার্জ, আপনার প্রতি সরাসরি নির্দেশনা কোনো মানুষ হয়রানি যাতে শিকার না হয় থানায় এসে এটা আপনি নিশ্চিত করবেন, এটা আমার অর্ডার। মাদক, জুয়া, ইফটিজিং, ছিনতাই ও চুরি রোধ সহ বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা মোকাবেলায় আজ ৮ আগস্ট শনিবার উল্লাপাড়া মডেল থানা চত্বরে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধী মহলের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। এই থানাতে এসে আমরা কোনো সুপারিশ করছি, আমরা কোনো সুপারিশ রাখবো না। আমাদের আন্তরিকতার খুবই অভাব। আমরা এরকম মিটিং যারা করি, আমরা কোথাও কমিটি করলে দেখা যায় যারা মাদককে সহযোগিতা করে তারাই কমিটিতে ইনভলভ হয়ে গেছে। এই জন্য আপনারা যখন কমিটি করবেন, আমার মনে হয় ইন্টেলিজেন্স যারা আছে ডিবি, তাদের কাছে তথ্য নিয়ে কমিটি করা দরকার। তাছাড়া এই কমিটির কোনো মূল্য থাকে না। যারা মাদককে সহযোগিতা করে তারাই কমিটির নেতৃত্ব দেয়, তাহলে মাদক নির্মূল হবে কিভাবে? হবে শুধুমাত্র সকল দায়িত্ব পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আপনাদের সবার না, জনপ্রতিনিধি কিংবা সরকারি বা বিরোধী দলের না, এর বাইরেও কিছু মানুষের কিছু কর্তব্য আছে। ওই জায়গাটা যদি শক্তভাবে আমরা আটকে দিতে পারতাম, আমাদের এত বেগ পেতে হতো না। যার পায়ে জুতা নাই, যার গায়ের জামাটা ছেঁড়া, তাকে সবার আগে আসতে দিতে হবে। কোট পয়েন্ট পরা ভদ্রলোক সবার পরে আসবে। যে লোকটার কোনো রেফারেন্স নাই, যাকে দেখলেই মনে হয় যে তার খাইতে কষ্ট হয়, তার সবার আগে। এই পুলিশ যদি হইতে না পারি, তাহলে আমাদের আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে, মানুষের কাছেও আমাদের আসলে মুখ দেখানোর মতো কিছু থাকবে না। আমি চাই যাতে সাধারণ মানুষ, প্রত্যেকটা দরিদ্র মানুষ, অসহায় মানুষ যেন সবার আগে আপনার কাছে আশ্রয় পায়। আমি এইভাবে বলতে চাই, এইখানে আপনার ওসি, এইখানকার কোনো মানুষ যদি অসহায় থাকে, তার যদি ঠিকানা না থাকে, আমার ঠিকানা দিবেন, আমরা দেখবো। এটা কোনো অবস্থায় কোনো মানুষ থানায় এসে মুখ বেজার করে যাবে না, বিফল মনোরথ হয়ে যাবে না। যার রেফারেন্স নেই, তার রেফারেন্স আমি। এইভাবে তাকে আমাদের সেবাটা দিতে হবে। বক্তব্যকালে পুলিশ সুপার উল্লাপাড়া মডেল থানায় সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মেহেদী হাসানের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আপনার এটা উল্লাপাড়া মডেল থানা, এই মডেল থানা দিয়ে আমি আপনার কাছে আশা করব এইটা 1 মাসের মধ্যে আপনি ব্যতিক্রম ধর্মী কিছু দেখাবেন। তিনি আশা প্রকাশ করেন যে উল্লাপাড়ার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজ নবাগত ওসি মেহেদী হাসানকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্মিলিতভাবে সহযোগিতা করবেন। থানার পাশে যে স্কুল কলেজগুলো আছে, এখানে টিচিং হয়। এই প্রসঙ্গে আমি বলি, কালকে থেকে ইনশাল্লাহ আমার পার্টি এখানে যাবে, টিচিং ইনশাল্লাহ থাকবে, আপনারা সহযোগিতা করবেন। কোনো বিশেষ গোষ্ঠী এখানে অপতৎপরতা করার লাইসেন্স কাউকে দেওয়া হয় নাই। আমরা যদি দেখি কেউ কোনো অপতৎপরতা করে, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে, সে যে দলের হোক, যে হোক, আমরা আমাদের ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশনা দেওয়া রয়েছে, সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা দেওয়া আছে। অপরাধীর কোনো দল নেই। অপরাধীরা সাধারণত একটি দলের আশ্রয় গ্রহণ করে নিজের মাথা বাঁচানোর জন্য, কিন্তু দলকে সেই দায়ভার বহন করতে হয়। এই ধরনের যারা থাকে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং আমি আমার মতো করে সেই রিপোর্টগুলো দিব, যাতে রাজনৈতিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বাংলাদেশের সর্বোচ্চ মহলে যায়, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে। এই ধরনের যে ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন। তারা যদি সতর্ক না হয়, আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাব। এবং আপনি নিশ্চিত থাকেন, আমার একটা দুর্নাম আছে যে আমি কারো তদবির শুনি না। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি কারো তদবির শুনবো না। ন্যায়ের প্রশ্নে আমি কোনো কারো তদবির শুনবো না। আমার যদি এখানে এসপি হিসেবে চলে যেতে হয়, আমি চলে যাব, এতে আমার কিছু সমস্যা নেই। এই জেলায় আমি বলেছি ইফটিজিং এবং মাদক থাকবে না ইনশাআল্লাহ। এইটা থাকার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলের এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে উল্লাপাড়া মডেল থানার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে দৃষ্টান্তমূলক অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন। তা আমরা চাই সবাই মিলে আমরা কোনো ধরনের নিজেদের মধ্যে বিভেদ করব না, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা যাতে একটা শান্তির দেশ বানাতে পারি, এই উল্লাপাড়াটাকে যাতে শান্তির একটা নগরী বানাতে পারি, যেখানে আমরা দরজা খোলা রাখবো, চুরি হবে না। আমরা এই সকল বিষয় নির্মূল করতে বদ্ধপরিকর। রাতারাতি 1 দিন বা 2 দিনে সব কিছু হবে না। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ক্রমান্বয়ে এগুলো আমরা ঠিক করতে চাই। আমার ঘুরে বেড়াই আপনাদের জন্য, যাতে আমি রাস্তায় আমার একটা গাড়ি দেখলে 5টা সন্ত্রাসী বা 5টা চোর বা 5টা ডাকাত অ্যালার্ট হয়ে সরে যাবে। এইটা কিন্তু আমাদের উদ্দেশ্য। তো আমরা চাই, আমি যদি এক রাত না ঘুমাইয়ে আপনার এলাকার একটা চুরি ফিরাইতে পারি, আমি সেটা রাজি আছি। আমি না শুধু, আমাদের এই অফিসার যারা আছে, আমরা রাজি আছি যে আজকে বলেন যে এই 5 জন অফিসার, এডিশনাল এসপি এর এখানে দাঁড়িয়ে থাকবে, বিনিময়ে এলাকায় কোনো কিছু হবে না, আমরা রাজি আছি।
আমরা দাঁড়াই থাকবো, আমার গাড়িতেও থাকবো না, দাঁড়াই থাকবো, রাজি আছি। তো আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরা চাই আপনাদের নিয়ে এই জিনিসটা নিশ্চিত করতে, এবং সবকিছু পরিবর্তন করতে হবে। খুব রাতারাতি হবে না, কিন্তু আমরা পরিবর্তনের পক্ষে, পজিটিভ পরিবর্তনের পক্ষে, সুন্দর পরিবর্তনের পক্ষে। আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই আপনাদের মধ্যে বিভেদহীন একটা ঐক্য, এবং আমরা কোনো দলাদলির বাইরে গিয়ে সবাই মিলেমিশে থাকতে চাই।